আমি আর ওই আপেলের পেছনে যাব না, কিছুতেই না। আস্তে হাঁপিয়ে গেছি গো, আর পারছি না। আস্তে ও, দেখে হাঁপিয়ে দেখে গেছি। আস্তে একটা জায়গা দেখো, একটু এসো আমার হাত ধরো, আমার হাত ধরো। এই তো এই জায়গা, এসো আস্তে কোথায়? আস্তে। এই তো এখানে এখানে একটু বিশ্রাম করে নি। এসো, হাঁপিয়ে গেছো না মা? এসো এসো, দাঁড়া। তোমার বুকে মাথা দিয়ে দাঁড়াবো। ও মা, মা, পুগলু, হ্যাঁ বলো। পুগলু কি করছো? এই তো খেলছি। খাই খাই। ও পুগলু, আমরা ফিরবো না? তোমার ফিরতে ইচ্ছে করছে রাধিকে? না তো। আমার কি মনে হচ্ছে জানো? কি? মনে হচ্ছে এভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। সত্যি? হ্যাঁ গো, সত্যি নয় তো কি। তুমি এভাবে যদি এসো আমার কাছে, এসো আমার বুকে মাথা দিয়ে থাকো, তাহলে আমি সারা জীবন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়ে দিতে পারি। ও মা, কাটাতে পারো? তাহলে আমিও তোমার জন্য একটা গান গাইতে পারি। ও মা, তুমি আমার জন্য গান গাইবে? করো না, করো। করো? হ্যাঁ করো। পুগলু, 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 পুগলু। তোরা সাকারে লাড়ো মন। ও মা, কি মিষ্টি। কাছে এসো। কি একটু রাধিকে? মা, তুমি কানে ফু দিচ্ছ কেন? আমার কেমন করছে। ও মা, তোমার কিরকম করছে? তার মানে কিছু একটা হচ্ছে। দেখো না, হচ্ছে তো কেমন একটা কাঁপুনি। ও মা, এসো এসো কাছে এসো, ও একটু একটু হয়। এসো। হয়? হ্যাঁ হয়, কিচ্ছু হবে না। কিছু হবে না? না না। ফুল বনে মধু নিতে সাজবেলাতে কে এলে গো, কে এলে গো, ফুল বনে মধু কি হয়েছে, কি হয়েছে রানী? আর বলো না, জুতো থেকে ফোসকা পড়েছে। ও বাবা, ফোসকা পড়েছে, তোমার তো হাঁটতে কষ্ট হচ্ছে। চলো চলো চলো, আমরা ফিরে যাই। না না না, না। আমি আটটু ঘুরবো আমি। আরে আটটু ঘুরবো কি, জেদ করো না রানী, কষ্ট হচ্ছে। চলো হোটেলে ফিরে যাই, কালকে না আবার ঘুরতে বেরোবো। এ বাবা, আমার কিচ্ছু কষ্ট হচ্ছে না। কতদিন বাদে তোমার হাত ধরে ঘুরছি বলো তো। জীবনে আর কোনোদিন এরকম সুযোগ পাবো? ও মা, সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, বিশ্বাস করো, তোমার বাবা এখানে আমাদের পাঠিয়ে যে কি উপকার করেছে যে কি বলবো। বাবা, হ্যাঁ, কার গেলে গিয়ে তো শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া। এই শোনো না, বলো না। বলছি কি, এখানে এসে না তোমাকে আমি একেবারে নতুন করে পেলাম গো। বাবা, নতুন করে পেলে? বাবা, কিরকম করে পেলে বলো? একটা কথা বলবো? বলো না। কি আমার খুব লজ্জা লাগছে। লজ্জা লাগছে? কেন লজ্জা লাগছে কেন? এখানে তো কেউ নেই। বলবো? বলো। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তোমার এই হাতটা ধরে আমি একেবারে 100 মাইল ঘুরে যাই, 100 মাইল ঘুরে যাই। তা তো ঘুরবে, তা তো ঘুরবে। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র স্বামী। তোর বাবা, তোর বাবা। মেয়েদের আবার 10টা 5টা স্বামী হয় নাকি? স্বামী তো একটাই হয়। কেন কেন কেন? দ্রৌপদীর তো 5 স্বামী ছিল। আহা, আহা, আমি তো একটা সাধারণ মেয়ে, আমি তো আর দ্রৌপদী নই। কাজেই আমার স্বামী একটাই, আর আমিও আমার এই স্বামীকে সামনের জন্মে স্বামী হিসেবেই পেতে চাই। কেমন? মা, সত্যি করে বলো তো, সত্যি বলছো কিনা? সত্যি সত্যি সত্যি। বাবা, তাহলে চলো সামনে যাই, গিয়ে কোনো একটা ওষুধের দোকান থেকে কিছু একটা কিনে তোমার পায়ে লাগিয়ে দিয়ে তারপর নয় আবার ঘুরতে বেরোবো। আচ্ছা। ও গো রানী, তুমি আমার লঙ্কা দেওয়া ঝালমুড়ি কেন দিলে নতুন করে সুসুরি গো সুসুরি?
এইভাবে এইভাবে বরকে ভালোবাসা যায়? এইভাবে ভালো বউ হওয়া যায়? না বাবা, আমি আর তোমার পেছনে দৌড়াবো না। তোমার পেছনে দৌড়ালে তুমি আমাকে এসব দেখাবে। না, আর না। দেখেছো তো, এইবার বুঝেছি কেন কমু আমাকে এই স্টোভটা দিয়েছে। স্টোভটা তো খারাপ, আমি বুঝছি না। দেখি কম হারামজাদা মেয়ে ছেলে। হ্যাঁ বলো দেখি, হ্যাঁ স্টোভটা খারাপ আমাকে রাঁধতে দিয়েছে, জানে বুড়িটা কাটুক কেটে মরুক, আমাকে দিয়ে স্টোভ ঠিক করাবে, আমাকে দিয়ে রান্না করাবে আর নিজে গিলবে। ইমা, তুমি মেজো ঠাম্মার নামে নিন্দে করছো? এই মুখ পোড়া, কোথায় নিন্দে করছি রে? এই মুখ পোড়া, কে নিন্দে করেছে রে? কে নিন্দে করলো? দাঁড়াও, আমি মেজো ঠাম্মাকে বলছি। ও মেজো, খবরদার খবরদার, একদম চিৎকার করবি না, তাহলে আমার রান্না করার হবে না। তাহলে তুমি আমাকে মুখ পোড়া বললে কেন? উফ, মুখ পোড়া আমার বাপ, বাবা মুখ পোড়া আমার বাপ। ও, ঘুরিয়ে সেই মুখ পোড়াই বললে? তোকে কোথায় বললাম? প্রথমে বললে মুখ পোড়া আমার বাপ, তারপর আমাকে বললে বাপ আমার। দুয়ে দুয়ে তো চারই হয় নাকি? ও মেজো ঠাম্মা, ভুল হয়ে গেছে, আর হবে না, আর হবে না রে। কি রাখছো গো? নিরামিষ। আমাকে দেবে বলো? আগে রান্নাটা করি, তারপর দেখ না তোকে কি দিই। দেবো দেবো বাবা, দেবো, নিশ্চয়ই দেবো। আবার বাবা? আর বলবো না, আর বলবো না। খবরদার, দাদু বলতে পারো, কিন্তু বাবা বলবে না। আইটা ভাই, কি হয়েছে রে? ওই এলেন ডাকিনি যোগিনী। কি বললেন দিদা? ভুল হয়ে গেছে মা আমার। হ্যাঁ ভুল হয়ে গেছে মা আমার, আমি কিচ্ছু বলিনি। তুমি কিছু বললেও আমি কিচ্ছু মনে করব না দিদা। আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। হ্যাঁ ক্ষমা চাইতে এসছিস? ওদিকে কি দেখছো গো দিদা? দেখছি আমার পায়ের নিচে মাটিটা ঠিক আছে কিনা। তুই ক্ষমা চাইবি? হ্যাঁ দিদা, তখন তোমাকে ওইভাবে একটা ডিম খাইয়ে ওই অতগুলো রসগোল্লা নিয়ে নাও আমার একদম উচিত হয়নি গো। তুমি অবাক হচ্ছ তো দিদা ওর মুখে এই কথা শুনে? আমি হইনি কেন জানো? তোমাকে আমি বলেছিলাম না ওর খিদে পেলে ও ভয়ঙ্কর হয়ে যায়। এখন তো ওর খিদে নেই, আর ওর খিদে না থাকলে না ওর মতো ভালো মেয়ে আর দুটো হয় না গো। হ্যাঁ দিদা, আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। না ঠিক আছে ঠিক আছে। ও দিদা, তুমি আমাকে ভয় পাচ্ছ গো? আমাকে ভয় পেও না, আমি না তোমাকে একটা কথা বলতে এসেছিলাম গো। কি কথা? বলছিলাম কি, তোমার মুখের ওই রসগোল্লা কেড়ে নেওয়াগুলো আমার একদম ঠিক হয়নি। আর কারোর মুখে গ্রাস কেড়ে নেওয়া তো ঠিক না। ভগবান খুব পাপ দেয়। ভাব দেয় না রে? হ্যাঁ দিদা, আর আমি চাই যাতে তুমি আবার ওই রসগোল্লাগুলো খেতে পারো, আর তার ব্যবস্থা করতে চাই। কি ব্যবস্থা করবি রে? সংসার সুখের হয় রমণী